এসআইআরের নামে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ সভা 15 নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলামের নেতৃত্বে বাংলার ভোট রক্ষা শিবিরের উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার। দমকল পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশরাফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হল বাংলার ভোট রক্ষা শিবির সহায়তা কেন্দ্রের উদ্বোধন ও প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার ও স্বৈরাচারী এসআইআর নামে সাধারণ মানুষের উপর চলা নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সরব হল দমকল তৃণমূল নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন দমকল টাউন সভাপতি আলহাজ কামরুজ্জামান মন্ডল, দমকল ব্লক সভাপতি হাজিগুল ইসলাম, দমকল টাউন আইএনটিটিউসির সভাপতি নুরাবুল হক, দমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খান, প্রাক্তন কাউন্সিলর সামিউল আলম মার্শাল, রফিকুল ইসলাম, মেরাজুল শেখ, ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির সহ 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ববৃন্দ। বক্তারা জানান, কেন্দ্রীয় সরকারের এই একতরফা ও প্রতিহিংসাপূর্ণ নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে। এদিনের শিবিরে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস ও সিপিআইএম দলের সাধারণ মানুষেরও ফর্ম ফিল আপ করে দেওয়া হবে, যাতে কেউ এসআইআরের নামে হয়রানির শিকার না হয়। এখানকার বিরোধী দলনেতা আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর ব্যবস্থাটা, সে সংবিধানটাকে বুড়ো আঙুল দেখায়, সরাসরি বলে এখানকার মুসলিমরা সংখ্যালঘুরা যত যা আছে সব রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি, তাদেরকে চাংদালা করে ওপরে পাঠিয়ে দেব। এই যে একটা ভয়ঙ্কর কথা, এ কথা বলার পর এখানকার স্বাধীন চেতা যারা সংখ্যালঘু মানুষ, যারা এ দেশের জন্য যাদের উত্তরসূরি, আমার কাউন্সিলর একজন বলছিলেন, দেখলেন 66,000 মুসলিম ভাইরা এখানে, মানে মুসলিমের ঘরের সন্তানরা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আর তাদের সন্তানরা এখানে আছে উত্তরসূরি হিসেবে, অন্য কেউ নাই, তাদেরকে তাড়িয়ে দিবে বলছে। এত বছরের সম্পর্ক এই মাটির সঙ্গে। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে, সংবিধান যেহেতু মান্যতা দিয়েছে, সংবিধানের জায়গাটাকে ধরে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হবে। সেই ক্যাম্পে আমাদের দলের যে সমস্ত শিক্ষিত ছেলে যারা, তারা খাটবে বিনামূল্যে শ্রম দেবে, এবং যাতে সংবিধানের ভিতরে থেকে ক্যাম্পের ফর্মগুলো ফিল আপ করা হয় এবং জমা দেওয়া হয়, যাতে ডিলিটটা না করতে পারে ভোটার লিস্ট থেকে। এটি উদ্দেশ্য। কারণ অশুভ লক্ষ্য থাকতে পারে, যে লোকটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে বাংলাদেশে পাঠাবো, সেই লোকটার যে লোক এই 15 নম্বর ওয়ার্ডে নাই তা তো নাই। থাকতেই পারে একটা লোকের বিরুদ্ধে একটা কিছু লিখে দিল ফর্মের পর, তাহলে দেখা গেল সেই লোকটা বাতিল হয়ে গেল, তার তো বাতিল হয়ে যেমনই তাকে পাঠিয়ে দেবে, রোহিঙ্গা তকমা দিয়ে দেবে। এই কারণে বাংলার মুখ্যমন্ত্রী বলেছে, আমার অনুসারীরা প্রত্যেকটা ওয়ার্ডে বুথে ক্যাম্প খুলবে। আমার যে সমস্ত বিএলএ আছে, সভাপতি আছে, কাউন্সিলর আছে, ওয়ার্ড সভাপতি আছে, যারা আছে, তারা সাধারণ মানুষের এই ভীতি দূর করবে। তারা ফর্মগুলো দেখে নেবে, ফিল আপ করবে এবং জমা দিবে, যাতে একটা ভোটও, আমাদের অরিজিনাল ভোট একটাও যেন তারা কাটতে না পারে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী অত্যাচারকে ঠেকানোর জন্য, আপামর জনসাধারণকে সঠিকভাবে রাখার জন্য, তার গণতান্ত্রিক যে ভোট প্রয়োগ করে, সেই ভোটকে বাঁচানোর জন্য আজ প্রতিটা ওয়ার্ডে বলেন, বুথে বলেন, ব্লকে বলেন, মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য আজকে এই ক্যাম্প তৈরি করা হচ্ছে। এই ক্যাম্প থেকে আমাদের এলাকার মানুষ, গ্রাম এলাকার মানুষ, অনেকে অশিক্ষিত মানুষ আছে যারা পড়াশোনা করেনি, কাগজ সম্বন্ধে বুঝে না, তারা হয় এই ক্যাম্পে আসবে, তাদেরকে সহযোগিতা করা হবে। আমাদের এলাকার শিক্ষিত ছেলেপেলে আছে, পার্টির তারা কাজ করে, এবং অনেক শিক্ষিত ছেলে আছে পার্টিও, যদিও না করে শিক্ষিত মানুষ আছে, তাদেরকে দিয়ে ক্যাম্পে বসি, তাদেরকে সহযোগিতা করা। ধন্যবাদ।